মালিক নমস্কার। নমস্কার। আপনার নাম কি? সুনীল দাস। সুনীল দাস। আপনার বাড়ি কোথায়? রামপুর। রামপুর? রামপুরটা কোথায়? ওই যে কুচবিহার ডিস্ট্রিক্ট। এখনই তো বলেন আপনি অন্য জায়গায়, এখনই বলছেন রামপুর। এই তো 12 ওই পাশে রামপুর। 12 আগে ছিল 12 আগে ছিল জলবায়ু ডিস্ট্রিক্ট, ইয়া কোনো আলু ডিস্ট্রিক্ট। আর বললাম শুনেন না, বললাম বাড়িতে কে কে আছে আপনার? হ্যাঁ, আপনার বাড়িতে কে কে আছে? আমার 3 ছেলে আছে। 3 ছেলে আছে? মানে আমরা 3 ভাই। 3 ভাই। আপনার ছেলে মেয়ে কয়টা আছে? 3টা ছেলে। 3টা ছেলে, মেয়ে নেই। মেয়ে নাই। তো আপনি বাড়ির বাইরে কেন আপনি? আমি শিলিগুড়ি আগে রিক্সা চালাইছি। এদিকে কি চালাচ্ছেন? রিক্সা? হ্যাঁ, রিক্সা চালাচ্ছেন। বাড়ি যাই আসি। তো আপনি বাড়ি কেন যান না? এই তো যাই আসলাম কদিন হলো। তো আপনার তো শরীরের অবস্থা পুরো খারাপ, তো পুরো নোংরা তো, দেখেন তো আপনার পায়ের মধ্যে হ্যাঁ, নোংরা হয়ে তো গেছে, প্যান্ট জামা অনেক নোংরা হয়ে গেছে। রাস্তা হাঁটি ঘুরি রাস্তা হাঁটে ঘুরেন। বলো সকাল থেকে কিছু খাবার খেয়েছেন? খাইছি, ভাত খাইছি। ভাত কে দিয়েছে আপনাদের? টোটো টোটোওয়ালা দিয়েছে? প্রতিদিন টোটো। দেয়। ও প্রতিদিন দেয় না? হ্যাঁ, ও, একটু বিকেল হল থেকে আসে। আপনি রাত্রেবেলা কোথায় থাকেন? উত্তরকন্যা। উত্তরকন্যা? উত্তরকন্যা কোথায় বলেন তো? কোন দিক দিয়ে যেতে হয় উত্তরকন্যা? আর 3 বাচ্চা আছে না? হ্যাঁ, 3 তিন বাতি। গাইডলাইন পার হয়ে গিয়ে যে মুখটা আছে হুম, ওইটা উত্তরকন্যা। আচ্ছা। তো এদিকে এখন কি করতে যাচ্ছেন? এই এখানে সিটি সেন্টার যাই, মানে ওখানে হোটেলে যাবো। হোটেলে কি করতে? কী করতে না, খাওয়া দিয়ে। খাওয়ার জন্য? তা আমরা আপনাকে খাওয়া দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা আপনার জন্য খাবার নিয়ে আসছি, খুব ভালো খাবার আছে, কিন্তু আপনার একটু সেবার কাজ করব। আপনার শরীর সারা শরীর ময়লা দিয়ে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? মল আমি আপনার গায়ে সোয়েটারও নাই, কারণ শীতের দিন এখন, ঠিক আছে? ওটা একটা আছে। সোয়েটার আছে, দেখি দেখি কি কি আছে আপনার ব্যাগে। এই যে আচ্ছা এই যে জলে আচ্ছা, আপনার শুনেন না, আপনার শরীর দিয়ে প্রচুর মানে গন্ধ বেরোচ্ছে, বুঝতে পারলেন? কারণ আপনার শরীরে প্রচুর ময়লা আছে। তো আপনি যদি একটু সময় দেন তাহলে খুব ভালো হয়। জাস্ট 10 মিনিট লাগবে। ওই চুলটা নিয়ে আসো, একটু সেবার কাজ করব। এই আপনার চুল দাড়িগুলো প্রচুর ময়লা হয়ে আছে, আপনাকে একটু স্নান করাই দেবো, ঠিক আছে? দাড়ি থাকবে, ছোট করে দেবো, ঠিক আছে? আপনি একটু আমাদের কি বলেন তো সহযোগিতা করেন। আপনার শরীরে অনেক নোংরা আছে, আপনাকে নতুন কাপড় চোপড় দিব। হ্যাঁ, দাড়ি কাটছে। মা মারা কে বললো? আমার মা মারা গেছে তো বছর নেই, বছর হলে তো তখন কাটবে। আমার তো অনেকদিন থেকে একদিন মাক দেখি, আমার 1 বছর কেন, আমার 1.5-2 বছর থাকে দেখি। কই শিলিগুড়ি আমার ও বহুত হয়ে গেল। বসেন বসেন ওখানে বসেন। মানে আমি কাটবো না তো। কেন কাটবেন না? আমার মা আছে না, মার কাম করতে হবে। কি করবো? মার কথা বলতেছি। আপনার মায়ের কাজ কবে মারা গেছে আপনার মা? এই তো এই কিস্তি দিন হলো। কতদিন? তো এই 6 মাস 6 মাস। আপনি নিজেও এখনো ঠিক মতন জানেন না যে কতদিন হলো 6-7 আপনার? মাস হবে। আমি তো 6-7 ওই মাস। যে- ঠিক আছে, তখন আরো চুল দাড়ি বড় হয়ে যাবে, তখন না, আবার না, কাটা ওইটা যাবে, কাটা যাবে না। বুঝতে পারলেন? মানে এখন ওইটা কাটা যাবে না। আমাদের একটা নিয়ম তো আছে। আবার বছর পরে যখন বছর শ্রাদ্ধ করবো তখন মাথা দাড়ি সব চলে ফেলা দিবে। কাটবে না? ঠিক আছে, স্নান তো করাইতে পারি নাকি? হ্যাঁ? একটু স্নান করে পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্ন করাই। স্নান আমি করতাম পারি। বসেন, আপনি বসেন, না, না, যাবে। আপনি একটু শান্তি মতন বসেন। না না আমার লাগবে না। সত্যি দুঃখের বিষয়, আমরা কিছু বুঝতে পারতেছি না। এই কাকুটা আমাদের সত্যি বলছে কি মিথ্যা বলছে? এই কাকু বলছে কাকুর মা মারা গেছে 6 মাস আগে। আমরা কিছু বুঝতে পারতেছি না, আমরা কি করব? আমরা অনেক চিন্তা পড়ে গেলাম। কি করা যাবে দাদা, কত তোমরা কিছু কি করবো? আর যদি মা মারা যেয়ে থাকে তাহলে তো উনি তো বাসুর কাজটা করতে হবে না। হ্যাঁ, তো দেখি কি মনে হয়েছে যে এখন যদি উনি বলে সত্যি তাহলে তো ওটাই করতে হবে। হ্যাঁ, ওইটাই বাসুর যাই। আমার মনে হয় মিথ্যা কথা বলতেছে, আমার মনে হয়। মিঠা তো পাই না, আমি প্রতিদিন এখানে বসি। আমি আগে রিক্সা চালাই। ঠিক আছে, আপনি প্রতিদিন কোথায় বসেন বলেন তো? ওই যে মাল্লাগুড়ি ওভার ব্রিজ। মাল্লাগুড়ি ওভার ব্রিজ। হুম। যাই হোক, মালিক ঠিক বলছে, সত্যি বলছে, কারণ এই মালিককে আমি মাল্লাগুড়ির আশেপাশেই দেখি। তো মালিক এদিকে ঘুরতে থাকে আর কি, সবসময় ঘুরতে থাকে। প্রতিদিনই আছে। তো যাই হোক, এই মালিক বলছে এই মালিকের মা মারা গেছে 6 মাস আগে। তো ওটার জন্য আমরা এই মালিকের সেবা করতে পারবো না, কারণ চুলদারি আমরা কাটতে পারবো না। মালিক বলতে চান্না করবে না, কি ছেড়ে দিই না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আসুন। আছে, এই যে হ্যাঁ। এই যে তুই আমাকে দেখছই এক টোটো খাওয়া নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রতিদিন সে জানি। আসে। ওই যে বিশাল হলে যে
এই দিক থেকে আসে একটা টোটো। টোটো জানি, ঠিক আছে ঠিক আছে। যে টোটো দেয় হ্যাঁ, ওনার নাম হচ্ছে আমাদের পাশের বাড়ি তো, যাই হোক। আমাদের পাশের বাড়ি যে খাবার দিয়ে দেয় টোটো, পিসি মিতাল বাড়ি স্ট্যান্ড থেকে আসে ও খাবার দিতে। মানে বিশাল হলটা পারে গিয়ে ডান হ্যাঁ, পাশে জানি, জানি আমি। দুটো বিল্ডিং আছে না, বিল্ডিং থেকে আসে একটা বুড়া ঠিক আছে, খাওয়াটা ভালো বেরোয়। থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে আমাকে আমরা প্রতিদিনই পাবা। এই যে আমার